হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক ফিজিক্স হোম। আজকে আমি আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিউটনের সূত্র কীভাবে আমাদের প্রয়োগ করতে হয় সেগুলো নিয়ে। তো নিউটনের সূত্র আমরা মেনলি দুইটা সূত্র আমরা প্রয়োগের ক্ষেত্রে ইউজ করি। একটা হচ্ছে এফ ইকুয়াল এম এ, যেটাকে বলি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, আর আরেকটা আছে আমার নিউটনের তৃতীয় সূত্র, এবং এটা খুব পপুলার একটা ফর্মুলা। সেটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো অনেক সময় আমরা নিউটন থার্ড ল, মানে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া, এটা হচ্ছে আমরা ভুল করি খুব ফ্রিকুয়েন্টলি জিনিসটা ভুল করি। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং আমার মেন কনসার্ন থাকবে সেটা হচ্ছে এফ সমান সমান এম এ, এই ফর্মুলাটা আমরা কীভাবে বিভিন্ন কেজে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই ফর্মুলাটা দেখতে খুব একটা নিরীহ টাইপ ফর্মুলা মনে হলো, আসলে এই ফর্মুলাটা নিরীহ না। এই ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করাটা অনেক কমপ্লিকেটেড। তুমি যদি হচ্ছে প্রপার নিয়ম না জানো, মানে প্রপার মেথড না জানো কীভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার কাছে অনেক ধরনের প্রবলেম তুমি সলভ করতে অনেক তুমি ট্রাবল ফিল করবা। লাইক আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, তাকে আমি টপিক্যাল নামটা লিখি আজকে, সেটি হচ্ছে টপিক হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। এটি আমার হচ্ছে আজকের আলোচ্য বিষয়, এবং আজকে আমি একটা দেখাবো একটা সিস্টেমেটিক ওয়েতে কীভাবে তুমি নিউটন ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি কয়েকটা এক্সাম্পল দিই যে আমি নিউটন ফর্মুলাগুলো কীভাবে কমপ্লিকেটেড কেজে, মানে কী টাইপের কমপ্লিকেশন আমরা ফেস করি। লাইক আমার যদি এরকম একটা প্রবলেম থাকে তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। লাইক এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে আমার লাইক 1 কেজি, এবং তার উপরে তুমি যখন হচ্ছে লাইক 2 নিউটন বল প্রয়োগ করবা, তখন তোমাকে বলা হলো বস্তুর অ্যাক্সিলারেশন কত, বা বস্তু যে ত্বরণে মুভ করবে সেই ত্বরণটা কত। তাহলে তুমি ইজিলি কীভাবে বের করবো, আমরা জানি হচ্ছে সিম্পলি এখানে বসাই দিও এফ সমান সমান এম এ সমান হচ্ছে এফ বাই এম। তাহলে তুমি পাবা হচ্ছে 2/1 ইকুয়াল, তুমি পাচ্ছ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা খুবই একটা এলিমেন্টারি একটা প্রবলেম, কজ এগুলো তোমার 9 10 সলভ করে আসছো। এখন এই ধরনের তুমি আরেকটু কঠিন প্রবলেম সলভ করবো। লাইক তোমাকে যদি এরকম দেওয়া থাকে, তুমি যদি হচ্ছে, আমি কয়েকটা কেস দেখাই যে আমার কমপ্লিকেসি কোথায় অ্যারাইজ করে। সেটি হচ্ছে তোমার লাইক এই টাইপের যদি প্রবলেম হয়, লাইক তোমাকে যদি এখানে তুমি বলটা যদি তুমি হচ্ছে 30 নিউটন দাও, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন 2 নিউটন দিবা, তখনও তুমি ইজিলি সলভ করতে পারবা। আবার যদি সেম ধরনের প্রবলেম আমি এদিকে একটা ফোর্স দিলাম, F1 সমান সমান 2 নিউটন, আবার এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকে একটা ফোর্স দিলাম লাইক F2, এটা দিলাম হচ্ছে তোমার লাইক 1 নিউটন একটা ফোর্স। আবার ধরো যে এদিকে একটা দিলাম, এই অ্যাঙ্গেলটা ধরো যে তোমার আমি দিলাম, এটা ধরো যে 45, এটা ধরো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন তুমি দিলাম হচ্ছে এদিকে একটা দিলাম ফোর্স, সেটা হচ্ছে তোমার লাইক 3 নিউটন। তখন তুমি কীভাবে সলভ করবা? অথবা তোমার সেম টাইপের প্রবলেম, আমি বস্তু বলে দিলাম এদিকে যাবে, এই প্রবলেমটা এদিকে যাবে বস্তুটা, আমি একটা ঘর্ষণ বল দিয়ে দিলাম, একটা গতীয় ঘর্ষণ বল দিলাম, সেই ক্ষেত্রে ধরো যে তোমরা দিলাম হচ্ছে আমি দিলাম হচ্ছে 0.5 নিউটন। তখন তুমি কীভাবে সলভ করবা? অথবা তোমার যদি একটা আনত তল থাকে, আনতর একটা তল থাকে, মানে একটু আনত তল বলতে আমরা বুঝাই যে তলটা ভূমির সাথে একটি অ্যাঙ্গেল করে থাকবে। লাইক তোমরা এটা অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো, সেটি হচ্ছে শিশু পার্কে যখন যে স্লিপারগুলোতে বাচ্চারা মানে খেলাধুলা করে, লাইক তুমি উঠে নিচের দিকে নামে, সেই ধরনের তলকে আমরা বলি আনত তল, মানে হচ্ছে একটু হেলানো তল, বা ইংলিশে বলে ইনক্লাইন প্লেন। তো আমি ধরলাম যে একটা আমার কাছে তল আছে, সেটি হচ্ছে ভূমির সাথে আমার লাইক একটা থেটা কোণে আছে, তার উপর তুমি এদিকে একটা ফোর্স দিলা, লাইক কোনো একটা ফোর্স দিলা, এফ একটা ফোর্স দিলা, আবার তুমি এদিকে একটা ঘর্ষণ বল দিলা, ঠিক আছে? তখন তুমি এই বস্তুর ত্বরণ কত হবে, মানে তুমি কত ত্বরণে তুমি বস্তুটাকে উপরের দিকে উঠাইতে পারবা। আবার তুমি সেমভাবে এই সেম প্রবলেমটাই তুমি যদি হচ্ছে এভাবে দাও, লাইক তুমি ফোর্সটা যদি এখানে এদিকে ফোর্স না দিয়ে তুমি যদি একটু অ্যাঙ্গেল করে দাও, লাইক এখানে যদি একটা আলফা অ্যাঙ্গেল করে ফোর্স দাও, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কীভাবে ম্যাথটা সলভ করব।
অথবা তুমি আরেকটু যদি আমি কমপ্লিকেটেড করতে চাই, আরেকটু কমপ্লিকেটেড যদি করতে চাই, তাহলে আমার এখানে একটা আনত তল আছে থেটা, তুমি এখানে আলফা করে একটা ফোর্স দিলা, মানে তুমি আলফা অ্যাঙ্গেলে একটা ফোর্স দিলা, দিয়ে তুমি ঘর্ষণ বলটা বলে দাও নাই, তুমি এখানে বলে দিয়েছো যে এই তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আমার হচ্ছে মিউ কে, তুমি মিউ কের তুমি মান বলে দিলা আর কি। তুমি যদি সরাসরি ঘর্ষণ বলে দাও নাই, যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তুমি বলে দিয়েছো। এখন গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা কি, তোমরা যারা একটু মানে পড়াশোনা তোমরা বাসায় করো বা হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ করো, তাহলে তোমরা জানো সেটা হচ্ছে ঘর্ষণ বলটা সবসময় আমরা লিখতে পারি হচ্ছে মিউকে, মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু হচ্ছে প্রতিক্রিয়া বল, এটাকে আমরা আর দ্বারা লিখি। ওকে, এইভাবে তুমি এখান থেকে তুমি আবার ঘর্ষণ বল বের করতে পারো। ঘর্ষণ বল বের করতে গেলে তোমাকে হচ্ছে আর লাগবে, আর কীভাবে বের করবে সেটাও আমরা দেখব। তো এই ধরনের যখন একটা কমপ্লিকেটেড বা হচ্ছে একটু টাফ ম্যাথ যখন তোমার সামনে আসে, তখন তোমরা একটু ট্রাবল ফেস করো যে কীভাবে তুমি এই ম্যাথগুলো সলভ করবা। তো অনেক ক্ষেত্রে তোমার প্লাস মাইনাসের ভুল হয়, কোন দিকে প্লাস ধরবা কোন দিকে মাইনাস ধরবা, তারপরে কোন দিকে কতখানি বলের কত অংশ কাজ করবে, সেটা তোমরা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকেই পারো, বাট অনেক ক্ষেত্রেই তোমরা অনেকে আবার এখানে একটু একটু হলেও তোমরা একটু কনফিউশনে থাকো তুমি এই ধরনের ম্যাথগুলো তুমি কীভাবে সলভ করতে পারো, এই টাইপের ম্যাথ বা এই টাইপের ম্যাথগুলো। তো এই ম্যাথগুলো সবই কিন্তু আমার নিউটন ল, এই সাম ওভার এ মানে এফ সমান সমান এম এ, তার হচ্ছে অ্যাপ্লিকেশান। এখন এই এফ সমান সমান এম এ, এই ফর্মুলাটা হচ্ছে আমি কিভাবে আমি প্রয়োগ করতে পারি, সেই প্রয়োগটা আমি দেখব। সেই দেখার আগে একটা জিনিস বলে নেই, তো আমি যে মেথডে কাজ করব সেটা হচ্ছে আমি উপাংশ মেথডে কাজ করব। অ্যাট ফার্স্ট আমি হচ্ছে জাস্ট যতগুলো ফোর্স থাকবে সবগুলো ফোর্সকে আমি উপাংশে ডিভাইড করব, উপাংশে ভাগ করে দেবো। উপাংশে ভাগ করে তারপর আমি হচ্ছে দুইটা দিকে অ্যাকচুয়ালি উপাংশে ভাগ করব। দেন তারপর আমরা দুই দিকের উপাংশগুলো হচ্ছে আমরা নিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে আমরা এই মান যে মানগুলো আমরা চাইবে সেই মানগুলো আমি বের করব। ওকে, তাহলে আমি যে মেথডটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি মেথড, তুমি অনেক নিয়মেই করতে পারে, বাট এই মেথডটা হচ্ছে যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে খুবই একটি সিস্টেমেটিক ওয়ে, তাহলে তোমাকে ভুল দেওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, তাহলে আমাদের কনসেপ্ট আমাদের হচ্ছে আইডিয়া ক্লিয়ার যে আমরা কি করতে চাচ্ছি। আমরা আসলে করতে চাচ্ছি যে বিভিন্ন কমপ্লিকেটেড যখন আমার কাছে সিস্টেম থাকবে বা অনেকগুলো ফোর্স থাকবে একটা বস্তুর উপরে, সেই ফোর্স যখন বস্তুর উপর প্রয়োগ হবে তখন বস্তুর ত্বরণ বা আরও যেগুলো আমার রিকোয়ার্ড কোয়ান্টিটি সেগুলো আমরা কীভাবে বের করতে পারি সেই একটা মেথড দেখাবো। তার আগে একটা বলে নিই, আমরা যে নির্ভর দর্শন এফ সমান সমান এম এ যে ফর্মুলাটা আমরা চিনি, এটা আসলে এফ সমান সমান এম এ না, এফ সমান সমান এম এ ঠিক আছে, তো এখানে একটা সামেশান আছে। এই কথার মানে হচ্ছে যে একটা বস্তুর উপরে তোমার যতগুলো ফোর্স কাজ করবে সবগুলো ফোর্সের তুমি যোগ করবা, যোগ করার পরে তখন যে নতুন একটা ফোর্স পাবা, নতুন ফোর্স যেটা হবে সেই ফোর্সের ইফেক্টে বস্তুর ত্বরণ হবে হচ্ছে এ। এটা আমি আবার বলি যে একটা বস্তুর উপরে তোমার ধরো যে দুইটা যদি ফোর্স কাজ করে, F1 আর মনে করে একটা F2 ফোর্স কাজ করলো, তাহলে এই দুটো ফোর্সকে তুমি আগে অ্যাড করবা, মানে সাম করবা, কারণ এখানে সামেশন মানে এই নোটেশনের মানে হচ্ছে তুমি যোগ করা। যদি আমার দুইটা থাকে তাহলে দুইটা তুমি যোগ করবা, বা তিনটা থাকলে তিনটা তুমি যোগ করবা। যখন তুমি যোগ করবা, এখন কথা হচ্ছে বল তুমি কিভাবে যোগ করবা। বল তো তোমার স্কেলার রাশি না যে তুমি 1 + 1 এখানে 2 বানাবা, এরকম না। বল আমার হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির যোগের ফর্মুলাটা আমরা জানি, সেটা হচ্ছে ভেক্টর রাশির যোগ হচ্ছে F1 + F2 ওকে ইকুয়াল এম এ। এখন কথা হচ্ছে যে আমাকে এই ভেক্টরের যোগ F1 + F2, এটা ভেক্টর যোগ, এই যোগ কীভাবে করে তোমরা জানো, কারণ এটা হচ্ছে সবচেয়ে এলিমেন্টারি একটা ফর্মুলা, যে দুইটা ভেক্টর যদি আমার থাকে P এবং Q এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে এদের যে লব্ধি মানে হচ্ছে আসলে যোগফল। লব্ধি বের করার ফর্মুলা হচ্ছে R = P² + Q² + 2PQ cos আলফা তার স্কোয়ার রুট। তাহলে আমি যদি এই দুটা F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি, লাইক এখানে যদি আলফা হয়, তাহলে তুমি সিম্পলি এই যোগটা কত হবে, এটা হবে হচ্ছে F1² + F2² + 2F1 F2
কজ আলফা আলফা তার হচ্ছে স্কোয়ার রুট ইকুয়াল হবে এম টাইমস এ। এটি হচ্ছে আমার যখন দুইটা ফোর্স থাকবে তখন তুমি যেহেতু ফোর্স ভেক্টর, তাহলে তুমি এই দুইটাকে ভেক্টরভাবে তুমি হচ্ছে যোগ করবা। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমার কাছে যদি হচ্ছে এখানে দুইটা ফোর্স না তিনটা ফোর্স থাকে, তিনটা ফোর্স থাকলে তখন তুমি কি করবা? তখন তোমাকে দেখো এখানে একটা ফোর্স F1, এখানে একটা বস্তু আছে যার উপরে ফোর্স, এদিকে একটা F1, এদিকে F2, আবার ধরো যে এদিকে F3, আবার ধরো যে এদিকে F4, এটা ধরো যে তোমার θ1, θ2, এটা আমার θ3, এটা θ3 না অ্যাকচুয়ালি, ধরো এটা হচ্ছে θ3, এটা হচ্ছে θ4। তখন তুমি কিভাবে তুমি হচ্ছে এই চারটা ভেক্টর তুমি যোগ করবা। ওকে, তাহলে এটাও তুমি হচ্ছে ওই মেথডে করতে পারো, বাট আরেকটা মেথড আছে আমার যোগ করার, সেটা হচ্ছে আমার উপাংশ দ্বারা কিভাবে করতে পারি সেটা আমরা শিখে আসছি। সেটা হচ্ছে উপাংশ মেথডে তোমরা ভেক্টর যোগ করতে পারো, সেটা হচ্ছে আরেকদিন আমি ডিসকাস করব। তার আগে হচ্ছে আমার টপিকটা হচ্ছে এই যে সাম ওভার এফ সমান সমান, যেটা আমি বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, সাম ওভার এফ সমান সমান এফ ফর্মুলার মিনিং হচ্ছে একটা বস্তুর উপর যতগুলো ফোর্স থাকবে সবগুলো ফোর্সকে তুমি ভেক্টরভাবে অ্যাড করবা। ভেক্টরভাবে অ্যাড করার ফলে নতুন যে একটা ভেক্টর পাবা সে তার প্রভাবে বস্তুর ত্বরণ হবে হচ্ছে এ। এটা হচ্ছে আমার মেথড। তাহলে উপাংশে ভাগ করণে যাদের একটু সমস্যা থাকে তাহলে একটু উপাংশে ভাগ করা যদি আমি দেখাইতে চাই, কারণ আমার এখন সবচেয়ে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে উপাংশে আমি কীভাবে ভাগ করতে পারি। উপাংশে ভাগ করা ব্যাপারটা খুবই সিম্পল। তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে, লাইক এ একটা ভেক্টর থাকে, এই ভেক্টরকে তুমি দুইটা লম্ব দিকে তুমি উপাংশে ভাগ করতে পারো, মানে এমন দুইটা দিকে তুমি ভাগ করবা সেই দুইটা দিক পরস্পর লম্ব, লাইক এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। কারণ কি আমরা কি জানি এক্স এবং ওয়াই অক্ষ পরস্পর হচ্ছে আমার লম্ব। তাহলে এই ভেক্টরটা যদি ওয়াই অক্ষের সাথে আমার থিটা কোণ করে থাকে, তাহলে যেদিকে আমার অ্যাঙ্গেল করে থাকবে সেদিকে এ ভেক্টরের কজ উপাংশ থাকবে। তার মানে ওয়াই অক্ষ বরাবর এর যে মান সেটা হবে হচ্ছে এ কস থিটা, আর অন্যদিকে হবে এ সাইন থিটা। ওকে, এটা আমি আবার বলি, সবাই যে ফার্স্টে ভুলটা করে, সবাই মনে করে যেদিকে ভূমি মানে এক্স অক্ষের দিকে হচ্ছে কস থিটা আর ওয়াই অক্ষের দিকে সাইন থিটা। বিষয়টা এমন না, তুমি অ্যাঙ্গেল দেখবা, যেদিকে অ্যাঙ্গেল সেদিকে হবে কস থিটা, আর যেদিকে তোমার অ্যাঙ্গেল নেই সেদিকে হবে সাইন থিটা। মেক শিওর যে তোমার যে দুটো দিকে তুমি ভাগ করবে সেই দুটো দিক পরস্পর লম্ব হইতে হবে। মানে দেখো এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই এই দুটো দিক পরস্পর লম্ব না হলেও তুমি ভাগ করতে পারবা। লাইক তোমার এই একটা ভেক্টর যদি থাকে, তো এটা তোমার আলফা এক অ্যাঙ্গেল করে আছে, আবার ধরো যে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে বিটা, সেই ক্ষেত্রে তুমি ভাগ করতে পারবা, তখন তোমার আলাদা ফর্মুলা। বাট আমার এই ক্ষেত্রে মানে আমি এফ সমান সমান এম এ অ্যাপ্লাই করতে যেটা লাগবে সেটা হচ্ছে পরস্পর লম্ব দিকে উপাংশ ভাগ করার টেকনিকটা আমার জানতে হবে। এটা হচ্ছে আমার অন্য টপিক। তুমি দেখবা বইয়ে ফর্মুলা দেওয়া আছে, এটার হচ্ছে যখন তোমার দুইটা লম্ব দিক না আলফা এবং বিটা অ্যাঙ্গেল করে আছে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে উপাংশে কীভাবে ভাগ করা যায় সেটা দেখবে। বাট আমার দরকার হচ্ছে আমি একটা ভেক্টরকে এমন দুটো দিকে ভাগ করব যে এই দুটো দিক পরস্পর লম্ব, লাইক এরকম। ওকে, এবারটা হচ্ছে তাহলে আমরা উপাংশ নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের মেন ফোকাস ছিল হচ্ছে এফ সমান সমান এম এ, অ্যাকচুয়ালি এফ সমান সমান এম এ না, সাম ওভার এফ সমান সমান এম এ, এই ফর্মুলাটা তুমি কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা তার একটা মেথড শিখতে হবে। ওকে, এই ফর্মুলাটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে তার একটা মেথড। তাহলে মেথডটা আমি কিছুই না, তা আমার কাছে একটা বস্তু থাকবে, লাইক এখানে একটা বস্তু আছে, স্টেপ ওয়াইজ হচ্ছে আমরা শিখবো এটা হচ্ছে এই বস্তুর উপরে আমি এফ একটা বল প্রয়োগ করলাম এদিকে। ওকে, তাহলে প্রথম যে কাজটা হবে, যদি আমি এদিকে বল প্রয়োগ করি বস্তু কোন দিকে যাবে? অবশ্যই এই তল বরাবর এই সামনের দিকে মুভ করবে। তাহলে প্রথম আমার স্টেপ হচ্ছে যে প্রথম স্টেপটা হচ্ছে তুমি যেদিকে বস্তু আমার মুভ করবে, তাহলে যেদিকে আমার প্রথম টার্গেট হচ্ছে আমি দেখব বস্তু কোন দিকে মুভ করবে, সেই দিককে আমি এক্স অক্ষ ধরবো। কি ধরবো? এক্স অক্ষ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে কি করব, যেদিকে বস্তু আমার চলাচল করতে পারে সেদিকে ধরবো হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ আঁকানোর পরে ইমিডিয়েট আমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে আমাকে ওয়াই অক্ষ আঁকাইতে হবে।
এবং আমরা জানি ওয়াই অক্ষ কীভাবে আঁকা থাকে, ওয়াই অক্ষটা থাকে হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব থাকে। এখন কথা হচ্ছে আমি তো বিভিন্ন জায়গায় লম্ব দিতে পারি, আমি এখানে লম্ব দিতে পারি, এখানে লম্ব দিতে পারি, এটা না, আমাকে দেখতে হবে লম্বটা দেবো এমনভাবে সেটা হচ্ছে যেখানে বস্তু আছে সেই বস্তু যেখানে থাকবে সেইখানে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব টেনে ওয়াই অক্ষ আঁকাবো। ওকে, ভেরি গুড। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে, আমি স্টেপগুলো যদি লিখতে চাই, স্টেপ 1 হচ্ছে যেদিকে বস্তু চলাচল করবে সেদিকে এক্স অক্ষ ধরব, এক্স অক্ষ সেট করব, তারপর এক্স অক্ষের উপর লম্ব ওয়াই অক্ষ অঙ্কন করব। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তাহলে এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা পরে দেখবো। তো আপাতত স্টেপ নাম্বার 1টা হচ্ছে যেদিকে বস্তু চলাচল করবে সেই দিককে আমি ধরবো এক্স অক্ষ, আর এক্স অক্ষ থাকলে আমি আঁকাবো হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষটা কীভাবে আঁকাবো? এক্স অক্ষের উপর লম্বভাবে আঁকাবো। এটা হচ্ছে আমার স্টেপ 1। সবাই খুব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু ধৈর্য ধরে দেখবা যে এই জিনিসটা যদি তোমরা যদি একবার শিখে ফেলতে পারো তাহলে তোমার এফ সমান সমান এম এ বা এ সাম ওভার এফ সমান সমান এম এ টাইপের কোনো সমস্যায় আই হোপ তোমাদের সমস্যা থাকবে না। ওকে, স্টেপ নাম্বার 1 এটা গেল। স্টেপ 2টা হচ্ছে এই অক্ষ আমি আঁকাই ফেললাম, আঁকাই ফেলার পর দেখতে হবে একটা বস্তুর উপর কতগুলো বল কাজ করে। তাহলে স্টেপ নাম্বার 2টা হচ্ছে স্টেপ 2টা হচ্ছে একটি বস্তুর উপরে কতগুলো বল কাজ করছে সেগুলো চিহ্নিত করা, সেগুলো চিহ্নিত করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমরা দেখে একটু কনফিউশনে আছো, সেটা হচ্ছে যে আমি একটা বস্তুর উপর কতগুলো বল সেটা কীভাবে বের করব। দেখো, সবার আগে বলি, যখন একটা বস্তু কোনো তলের উপর থাকে, যখন একটা বস্তু কোনো তলের উপর থাকবে, আমি অন্য কোনো বল প্রয়োগ করি না। নর্মালি একটা বস্তুকে একটা তলের উপর রাখছি, মানে একটা বইকে তোমার টেবিলের উপর রাখছি, তখন এই বস্তুর উপর দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে এই বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানবে, বস্তুর ভর যদি এম হয় সেটা হচ্ছে আমার এম জি, এবং এই যে তলের উপর আমি রাখছি এই তল বস্তুকে একটা বল দিবে, সেটা হচ্ছে তলের লম্ব বরাবর, মানে তল যেদিকে থাকবে তার লম্ব বরাবর, মানে এদিকে, সেটাকে বলি আমরা প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে অনেকেই যে সবাই প্রথমে যে ভুলটা করে যে আর এবং এম জি এটাকে সবসময় ইকুয়াল মনে করে, তাহলে সবসময় ইকুয়াল না। এই ক্ষেত্রে আমার ইকুয়াল, কারণ কি দুটো একই লাইন বরাবর, কিন্তু সব ক্ষেত্রে ইকুয়াল হবে না। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিই, যে একটা বস্তু তোমার এভাবে রাখছো, এইখানে রাখছো আনত তল বরাবর। ওকে, তাহলে বস্তুর উপর এম জি কোন দিকে হবে? এম জি হবে হচ্ছে নিচের দিকে, বস্তুর ভর যদি এম হয়, এবং এই যে প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? সেটি হবে হচ্ছে বস্তুকে তল যে বলটা দিবে, এবং এই বলটা হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে তল আমার হচ্ছে এখন এটা, এই যেটা আমার তল, কারণ বস্তু আমার এখানে আছে, তাহলে তার লম্ব কোন দিকে? তার লম্ব নিশ্চয়ই এদিকে, এটা হচ্ছে আর। তাহলে এই আর ফোর্সটা কে দিল? এই যে তলটা আমি নাম দেই এবি, যে তলটা এবি তলটা বস্তুকে দিবে, সেটি হচ্ছে তলের লম্ব বরাবর। আই মিন হচ্ছে যে এটা যে আমার তল হয় তার লম্ব কোন দিকে হবে? অবশ্যই এইদিকে হবে।
এর উপর লম্ব তো নিশ্চয়ই এটা না, এটা তো এই তলের উপর লম্ব না, লম্ব হচ্ছে আমার এই যে এটা। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আর এবং এমজি কিন্তু আমার ইকুয়াল না। তাহলে এটা হচ্ছে অনেকের মাথায় একটু মানে বিল্ট ইন একটা কনসেপ্ট থাকে যে তোমার আর এবং এমজি অলওয়েজ ইকুয়াল, কিন্তু আর এবং এমজি হচ্ছে অলওয়েজ ইকুয়াল না। এবং আরও অনেক এক্সাম্পলে দেখবো আর এবং এমজি কখন অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ইকুয়াল হচ্ছে না। তাহলে সেকেন্ড স্টেপটা আমার ছিল হচ্ছে একটি বস্তুর উপর কতগুলো বল কাজ করছে সেগুলো চিহ্নিত করতে হবে। লাইক আমরা যদি স্টেপ 1টা আবার ড্র করি, এখানে একটা বস্তু এখানে আছে, সেই বস্তুর উপর আমি এফ একটা বল দিলাম, দেখো তার একটা বল আমি বের করে ফেললাম, এফ একটা বল, সেটি হচ্ছে আচ্ছা এদিকে আমার ছিল হচ্ছে এক্স অক্ষ। স্টেপ 1টা আমি আগে শেষ করি। স্টেপ 1 হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ ওইদিকে কেন ধরলাম, কারণ বস্তু আমার এইদিকে মুভ করা শুরু করবে, যেহেতু আমি এইদিকে ফোর্স দিলাম এই জন্য এইদিকে হচ্ছে এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষটা হচ্ছে বস্তুকে কেন্দ্র করে এক্স অক্ষের উপর লম্ব, ওকে দিলাম। এখন সেকেন্ড স্টেপটা, সেই সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা বস্তুর উপরে কতগুলো বল আছে সেটা আইডেন্টিফাই করা। আমি যদি আইডেন্টিফাই করতে চাই, একটা বস্তুর উপর এফ একটা বল আছে সেটা আমরা দেখে ফেললাম অলরেডি। আরেকটা দেখো, যেহেতু বস্তুটা তলের উপর আছে, আচ্ছা তারপরে যে বলটা হবে সেটা হচ্ছে এই বস্তুর ভর যদি এম হয় তাহলে তার উপরে কে একটা বল দিবে, পৃথিবী একটা বল দিবে, সেটা আমরা কি জানি এমজি, ডাব্লিউ ইকুয়াল এমজি। আর আরেকটা বল আছে সেটি হচ্ছে যে এই যে যেহেতু আমি তলের উপর রাখছি, কারণ এই তল বরাবর বস্তু আমার মুভ করবে, সেই তল বস্তুকে একটা বল দিবে, সেই বলটা কোন দিকে হবে, সেই বলটা হবে হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে তল আমার এটা হলে তলের লম্ব কোনটা হবে, এদিকে, মানে পারপেন্ডিকুলার আর কি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে তাহলে কোন দিকে হবে, এই যে ওয়াই অক্ষ বরাবরই হবে। তাহলে এদিকে আমার একটা বল আছে সেটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। তাহলে আর বলটা আমার কি, আমার প্রতিক্রিয়া বল। এটা কিন্তু নিউটন থার্ড লর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল সেটা না, কিন্তু এই বলের নামই হচ্ছে প্রতিক্রিয়া বল। সবাই যে ভুলটা করে মনে করে যে হচ্ছে এই এমজি হচ্ছে ক্রিয়া আর আর হচ্ছে প্রতিক্রিয়া, এটা আমরা একটু পরে আলোচনা করব যে এই দুটো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া না, মানে এটা হচ্ছে প্লাস 90% স্টুডেন্টরা ভুল করে হচ্ছে আর এমজি হচ্ছে ক্রিয়া আর হচ্ছে প্রতিক্রিয়া। খুব হাতে গোনা স্টুডেন্ট আছে তারা হচ্ছে জিনিসটা ভালো করে মানে ফিল করতে পারে। তো আর প্রতিক্রিয়া বল কেন এখানে বললাম, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা হচ্ছে এই তল বস্তুকে একটা বল দিবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে স্টেপ 2 আমার শেষ। স্টেপ 2 শেষ হইলে তাহলে এই প্রতিক্রিয়া বলটা, এখানে প্রতিক্রিয়া বল বলতে বোঝাচ্ছি হচ্ছে এই তল বস্তুকে যে বলটা দিবে সেটা তলের লম্ব দিকে যে বলটা দিবে, মানে তলের লম্ব, মানে তল যেখানে থাকবে তার লম্ব দিকে যে ফোর্সটা দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। খুবই সিম্পল। তাহলে দেখো আমি স্টেপ 2 কমপ্লিট করে ফেললাম, যে একটা বস্তুর উপরে কতগুলো বল থাকবে সেটা আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে একটা বল ছিল এফ, যেটা আমি প্রয়োগ করলাম, একটা বল হচ্ছে ডাব্লু, সেটা হচ্ছে পৃথিবী বস্তুকে দিবে, আর একটা বল হচ্ছে আর, যার নাম আমি দিয়েছিলাম প্রতিক্রিয়া বল, সেটি এই তল বস্তুকে দিবে। এটা স্টেপ 2। এখন স্টেপ 3 হচ্ছে, ভেরি গুড, স্টেপ 3 হচ্ছে স্টেপ 3 হচ্ছে স্টেপ 3টা হচ্ছে যে আমাকে দেখতে হবে সবগুলো ফোর্স, যে ফোর্সগুলো আমি আইডেন্টিফাই করলাম বস্তুর উপরে, সেই ফোর্সগুলো আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে কি নাই। তাহলে স্টেপ 3টা হচ্ছে যে সবগুলো বল এক্স ও ওয়াই অক্ষ বরাবর আছে কি না সেটি দেখতে হবে। আচ্ছা, যদি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে ওকে ফাইন, আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বলগুলো না থাকে তাহলে আমাকে উপাংশে ভাগ করে, যে বলটা আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকবে না সেই বলটাকে আমার উপাংশে ভাগ করে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমাদের যে ছিল প্রবলেমটা, সেখানে স্টেপ 3 হচ্ছে কমপ্লিট করি। এটা হচ্ছে যে এই দিকে ছিল এক্স অক্ষ, স্টেপ 1, এদিকে আমি তারপরে স্টেপ 2 হচ্ছে কতগুলো বল থাকবে সেটা আইডেন্টিফাই করা। স্টেপ 2 এফ একটা বল ছিল, সরি এটা হচ্ছে স্টেপ 1 এর ওয়াই অক্ষ আমি একাই ফেলি, এদিকে ছিল ডাব্লু সমান সমান এমজি একটা বল ছিল, এদিকে ছিল আর একটা বল ছিল, তারপরে সবগুলো বল আইডেন্টিফাই করলাম। এবং দেখো
3 নম্বর স্টেপে এসে দেখবো যে সবগুলো বলকে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেটা আমি আঁকালাম সেই ওয়াই অক্ষ বরাবর আছে কি নাই। তাহলে দেখো এফ বলটা কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর, তাহলে ওকে ফাইন, আমাকে এফ নিয়ে কোনো হেডেক নাই। আর ফোর্সটা প্রতিক্রিয়া বলটা আমার কোন দিকে আছে, এটাও ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। ডাবল ফোর্সটা সেটাও তোমার কোন দিকে আছে দেখো, সেটাও তোমার ওয়াই অক্ষ বরাবর আছে, নিচের দিকে থাক সেটা সমস্যা না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। তাহলে আমার স্টেপ 3 এ কমপ্লিট। এখন স্টেপ 4টা হচ্ছে, স্টেপ 3 এর আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ফোর্সগুলো না থাকে, তাহলে আমি সেই ক্ষেত্রে কী করব, সেই ক্ষেত্রে আমি যে ফোর্সটা আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকবে না, সেই ফোর্সটা হচ্ছে আমাকে সেই ফোর্সটাকে আমি উপাংশে ভাগ করে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসবো। সেটা যে আমি যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমি এ একটা ফোর্স, এখন আমাকে ফোর্সটা এইদিকে না, ফোর্সটা আমার এ বরাবর আছে, এটা আমার থেটা অ্যাঙ্গেল। তাহলে দেখো স্টেপ 1 আমি কমপ্লিট করি। স্টেপ 1টা হচ্ছে এক্স অক্ষ আঁকাবো, কারণ আমার বস্তু যাবে এইদিকে। ওয়াই অক্ষ আমি আঁকাবো এক্স অক্ষের উপর লম্ব এবং বস্তুকে কেন্দ্র করে। ডাব্লু সমান সমান এম জি আমি এখানে সেট করলাম, এদিকে আমি আর সেট করলাম, আরটাকে দিবে এই বস্তুকে, এই তল বস্তুকে দিবে আর। স্টেপ 2টা হচ্ছে আমি প্রত্যেকটা বল আইডেন্টিফাই করলাম, যে এফ একটা বল আছে, আর একটা বল আছে, ডাব্লু একটা বল আছে, এটা হচ্ছে আমি আইডেন্টিফাই করলাম। 3 নম্বর স্টেপে আসো, তো সবগুলো বলকে আমি দেখবো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে কি নাই। দেখো আর আমার ওয়াই অক্ষ বরাবর আছে, ওয়াইয়ের ধনাত্মক দিকে আছে, সমস্যা নাই। ডাব্লু হচ্ছে ওয়াই ঋণাত্মক দিকে আছে, সেটাও নিয়ে আমার সমস্যা না। কিন্তু এফ নিয়ে আমার সমস্যা, কারণ কি এফটা আমার কোনো অক্ষ বরাবরই নেই। তাহলে আমি কি বলেছি, যদি অক্ষ বরাবর না থাকে তাহলে আমার এই বলটাকে আমি উপাংশে ভাগ করে এই 2 অক্ষ বরাবর নিয়ে আসবো। তাহলে দেখো, তাহলে আমি এই এফকে কীভাবে উপাংশে ভাগ করতে পারি, যেহেতু এটা থেটা অ্যাঙ্গেল, তাহলে এদিকে হবে এফ কস থেটা, আর এদিকে যদি হবে হচ্ছে এফ সাইন থেটা। তাহলে দেখো এখন যখন আমি উপাংশে ভাগ করে ফেলবো, তখন আমি মনে মনে চিন্তা করব এই যে ফোর্সটাকে আমি উপাংশে ভাগ করলাম সেটা আমার দুনিয়াতে নেই, এটা আমার এক্সিস্ট করে না। ওকে, তাহলে দেখো, তাহলে এখন দেখো সবগুলো ফোর্স আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর চলে আসছে। তাহলে এক্স অক্ষ বরাবর কোনটা ফোর্স আছে, এফ কস থেটা। ওয়াই অক্ষ বরাবর কী কী আছে, আর আর ওয়াই অক্ষ বরাবর আছে, এফ সাইন থেটা ওয়াই অক্ষ বরাবর আছে, আর ডাব্লু সমান সমান এম যেটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে এটা আমার স্টেপ 3। তাহলে স্টেপ 3 এর অ্যাডিশনাল পার্ট হচ্ছে, যদি কোনো বল এক্স এবং ওয়াই অক্ষ বরাবর না থাকে, তাহলে উপাংশে ভাগ করে, উপাংশে বিভাজিত করে এক্স ও ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতে হবে। এই যে এই ক্ষেত্রে যেটা আমি করলাম এফ, তাহলে কেন এটা করলাম, আমি চাচ্ছিলাম যে আমার সবগুলা হচ্ছে আমার বলকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতে, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে আমরা হচ্ছে পরে ভিডিওতে দেখব। তো আপাতত এই ভিডিওতে হচ্ছে আমি কীভাবে স্টেপ ওয়াইজ আমরা সলভ করি সেটা দেখব। এখন তারপরে স্টেপটা হচ্ছে, এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমাদের যে মাইটি ফর্মুলা সাম ওভার এফ সমান সমান এম এ, সেই ফর্মুলাটা আমি প্রয়োগ করব। এখন দেখো এখানে যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে, আচ্ছা স্টেপ 4টা আমি লিখি। স্টেপ 4-এ আমার কিছুই না, সেটা হচ্ছে এই সাম ওভার এফ ইকুয়াল এম এ, এই ফর্মুলাটা সাম ওভার এফ সমান সমান এম এ প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে প্রয়োগ করার বিষয়টা হচ্ছে যে, যেহেতু আমি 2টা অক্ষ বরাবর আমি মানে ভাগ করে দিলাম বলগুলোকে, এখন সবগুলো বল কিন্তু আমার দেখো আমার কিছু বল আছে এক্স অক্ষ বরাবর, কিছু বল আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে যেহেতু 2টা অক্ষ বরাবরই ফোর্স, তাহলে এই ফোর্স এফ সমান সমান এম এর ফর্মুলাটাকে আমি কি করব, 2টা অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, কারণ কি খুবই সিম্পল, এক্স অক্ষ বরাবর ফোর্স আছে, আর একটা অ্যাপ্লাই করব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার যেহেতু ফোর্স আছে সেহেতু ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। ওকে, লাইক
তাহলে এই ফোর্সটাকে আমি দুইটা অংশে ভাগ করে দিব, সেটা হচ্ছে এফ সমান সমান এম কে আমি দুইটা অংশে ভাগ করে দিব। সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দিব, এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের যোগফল করব, করে আমি পাবো হচ্ছে যে ত্বরণটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ, এই জন্য আমি এক্স দিলাম নিচে। আবার এখানে যেটা করব এম এ ওয়াই, তাহলে সেটা হচ্ছে এখানে ওয়াই, এখানে এক্স আর এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম, জাস্ট এটা একটা সাবস্ক্রিপ্ট বলি এগুলোকে আমরা। জাস্ট আমি বুঝাইলাম যে আমি কোন অক্ষ বরাবর কাজ করব সেটা বোঝানোর জন্য এখানে এক্স ওয়াই দিলাম, অন্য কোনো মিনিং এখানে নাই। তো তুমি এই কাজটা করতে পারো, তুমি জাস্ট আগে লিখে দিতে পারো উপরে এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই, এক্স অক্ষ বরাবর এফ সমান সমান এম এ প্রয়োগ করে পাই, তখন তোমাকে আর এই যে এক্স এখানে নিচে সাবস্ক্রিপ্ট এক্স দিতে হবে না। আবার তুমি যদি লেখো ওয়াই অক্ষ বরাবর এফ সমান সমান আমি এম এ অ্যাপ্লাই করে পাই, তাহলে তোমাকে এখানে ওয়াই দিতে হবে না। তো এই নিচে ওয়াইয়ের কোনো স্পেশালিটি নাই, জাস্ট এটা শুধু একটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে যে আমি কোন অক্ষ বরাবর কাজ করলাম সেই জিনিসটা বোঝায় আর কি। তাহলে আমার হচ্ছে স্টেপ 4 কমপ্লিট। তাহলে স্টেপ 4 কমপ্লিট হওয়ার পর এখন দেখো আমি ইজিলি মানে কত সিম্পলি আমি হচ্ছে কোনো বস্তুর ত্বরণ বের করে ফেলতে পারি, তারপর হচ্ছে আরও যেগুলো অ্যাডিশনাল ইনফরমেশন চাইবে সেগুলো বের করে ফেলতে পারি। দেখো একটা এক্সাম্পল দেই, এবং একটা এক্সাম্পল এখানে দিব যে এই আগের এক্সাম্পল এবং এই এক্সাম্পল দিয়ে আমি শুরু করে হচ্ছে তারপর আরও যেগুলো ম্যাথগুলো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তা স্টেপ 4 যদি আমি শিখে ফেললাম, এখন দেখো তাহলে আমি হচ্ছে আস্তে আস্তে অ্যাপ্লাই করি। যে ম্যাথটা আমরা হচ্ছে ক্লাস 9-10 ইজিলি সলভ করে ফেলতাম, সেই ম্যাথটা হচ্ছে আমরা সিস্টেমেটিক ওয়েতে দেখবো। তোমাদের কাছে মনে হতে পারে যে এই ম্যাথটা তো আমরা ইজিলি করতে পারি, তাহলে এত সিস্টেম শেখার দরকার কি? কারণটা হচ্ছে যে আমি শুধু এই ইজি ম্যাথটি সলভ করবো না, এটা ইউজ করে আমি আরও যখন যখন ফোর্স থাকবে সেই ক্ষেত্রে আমি কীভাবে সলভ করবো, তখন তোমার কাছে মনে হবে না ওকে দিস মেথড ইজ ভেরি হেল্পফুল ফর আস টু সলভ এফ সমান সমান এম এ অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন ইউজিং দিস স্টেপস। ওকে, তাহলে আমার প্রথম ম্যাথটা ছিল হচ্ছে যে 9-এ যে ম্যাথটা করি আমরা, সেটা হচ্ছে এই ম্যাথটা আমরা একটু মানে ঘুরাই করব। যে লাইক আমার এখানে একটা বস্তু ছিল, তার উপরে আমি সিম্পলি এফ সমান সমান এফ একটা বল প্রয়োগ করে ফেললাম। তাহলে আমার প্রথম স্টেপটা কি? যেহেতু বস্তু এদিকে বল প্রয়োগ করব, তাহলে আমাকে দেখতে হবে বস্তু কোন দিকে যাবে। যেদিকে বস্তু যাবে সেদিকে আমি এক্স অক্ষ ধরবো, এটা এক্স অক্ষ, আর এদিকে হবে হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, তারপরে স্টেপটা কি? বস্তুর উপরে কতগুলো ফোর্স আছে সেটা আইডেন্টিফাই করা। তাহলে একটা ফোর্স আছে এফ, যেটা হচ্ছে আমি প্রয়োগ করে বস্তুকে টেনে নিয়ে যাব। আরেকটা ফোর্স আছে ডাব্লু সমান সমান এম জি, সেটা হচ্ছে পৃথিবী বস্তুকে দিবে। আরেকটা আছে হচ্ছে আর। কেন আর আছে? যেহেতু একটা বস্তু একটা তলের উপর আছে, এই তল বস্তুকে একটা ফোর্স দিবে, সেটা হচ্ছে যে আর, এটা হচ্ছে উপরের দিকে। ওকে, তাহলে আমার কয়টা স্টেপ কমপ্লিট করলাম হচ্ছে সেকেন্ড স্টেপ কমপ্লিট করলাম। থার্ড স্টেপটা হচ্ছে যে বস্তুর সবগুলো ফোর্সকে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে কিনা চেক করতে হবে। চেক করো, দেখো এফ বলটা কোন দিকে আছে? এফ বলটা এক্স অক্ষ বরাবর আছে। ওকে ফাইন, এটা নিয়ে আমার হেডেক নাই। ডাব্লু সমান সমান এম জি, এই ফোর্সটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়ে হেডেক নাই। এই তল যে বলটা দিবে প্রতিক্রিয়া বল আর, সেটাও আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়ে আমার হেডেক নেই। তাহলে আমার স্টেপ 3 কমপ্লিট, এবং স্টেপ 3 যে অ্যাডিশনাল পার্ট সেটা আমার এই ক্ষেত্রে লাগবে না, কারণ কি সবগুলো বল অলরেডি আমার দুইটা অক্ষ বরাবরই আমার আছে। তাহলে স্টেপ 4টা কি? স্টেপ 4টা হচ্ছে আমার এই যে এফ সমান সমান এম এ দুইটা অক্ষ বরাবর অ্যাপ্লাই করা। তাহলে দেখো আমি যদি এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে চাই, দেখো খুবই সিম্পল। এখানে এই সামোবারে এফ এক্স, এই কথার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের আমার যোগফল। দেখো তাহলে এক্স অক্ষ বরাবর কয়টা ফোর্স আছে তোমরা তাকাও তো। এক্স অক্ষ বরাবর আমার একটা ফোর্স। তাহলে এবং এটা কোন দিকে? এক্স এর ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? যেহেতু এক্স এর দিকে ধনাত্মক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক দিকে। তাহলে হচ্ছে এফ এম এ এক্স। তাহলে এ এক্স আমি কত পাবো? হচ্ছে এফ বাই এম। ওকে, এখন আমি যদি ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে সাম ওভার এফ ওয়াই সমান সমান এম এ ওয়াই। সেটি হচ্ছে দেখো ওয়াই অক্ষ বরাবর এখন কয়টা ফোর্স দেখো তো। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার দুইটা ফোর্স, একটা হচ্ছে আর এবং একটা হচ্ছে এম জি। এখন কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে?
যেহেতু আর আমার ধনাত্মক দিকে, তাহলে উপরের দিকে মানে আর, আর যেহেতু এমজি নিচের দিকে ওয়াই অক্ষের, তাহলে এমজি হচ্ছে বিয়োগ। এখন এই ক্ষেত্রে কী হবে দেখো তো, বস্তুর উপর এ ওয়াইটা মানে কি, এ ওয়াইটা মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বস্তুর ত্বরণ। এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে 0, কারণটা কি দেখো, এই বস্তু তো আমার মুভ করবে এক্স অক্ষ বরাবর, কারণ আমি বলে দিছি বস্তু এদিকে চলাচল করবে। যদি এদিকে চলাচল করে তাহলে বস্তু তো ওয়াইয়ের দিকে চলাচল এখানে করছে না। যদি ওয়াইয়ের দিকে চলাচল না করে তাহলে ওয়াইয়ের দিকে ত্বরণটা অবশ্যই খুবই সিম্পলি 0 হবে। তাহলে 0 ইন্টু এম মানে হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমি পেলাম হচ্ছে আর সমান সমান এমজি। সব ক্ষেত্রে পাওয়া বিষয়টা কিন্তু এমন না, এটা আমার সিস্টেমেটিক মেথডে আসার মানে মেথড অ্যাপ্লাই করার ফলে আমি আর সমান সমান এমজি আমি পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল ত্বরণ হচ্ছে এটা। এখন এই স্টেপগুলো যদি আমি এই ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, এই ম্যাথের ক্ষেত্রে বলতে বুঝাইতেছি, সেটা হচ্ছে যে লাইক একটা বস্তু আমার এখানে আছে, এই বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করলাম এফ, সেটা হচ্ছে আমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করলাম। এদিকে বল প্রয়োগ করলাম, বস্তু যাবে হচ্ছে এই বরাবর। এখন তোমাদের কাছে কোশ্চেন হতে পারে, আমি বল প্রয়োগ করলাম এই বরাবর, বস্তু কেন এইদিকে যাবে? এই ব্যাপারটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি হ্যাঁ খুবই পসিবল এটা। কারণ হচ্ছে তুমি যখন লাগেজ নিয়ে যখন তুমি যাও, তুমি লাগেজ দিয়ে বল প্রয়োগ করে এইদিকে, কিন্তু লাগেজ কিন্তু গড়ায় যায়, তোমার হচ্ছে লাগেজের চাকা কিন্তু তোমার হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে চলে যায়। তাহলে বিষয়টা খুবই সিম্পল এরকম আর কি, তুমি এদিকে বল প্রয়োগ করবা, তোমার লাগেজ যাবে হচ্ছে অবশ্যই ভূমি বরাবর। তাহলে যেহেতু বস্তু আমার এদিকে যাবে, তাহলে এদিকে আমি স্টেপ 1টা কী ছিল, এদিকে আমি এক্স অক্ষ নিব, ভেরি গুড। এদিকে এক্স অক্ষ নেওয়ার পর স্টেপ 1 এখনও কমপ্লিট হয় নাই। এক্স অক্ষ নেওয়ার পর আমার কী নিতে হবে, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কোন দিকে হবে, এক্স অক্ষের উপর লম্ব। এখন এক্স অক্ষের উপর লম্ব তো সব জায়গায় আমি আঁকাইতে পারবো না, বস্তুকে কেন্দ্র করে লম্ব আঁকাইতে হবে। তা আমি এই যে এইদিকে আমি লম্বটা আঁকাইলাম। তারপরে স্টেপটা কি, বস্তুর উপরে কতগুলো ফোর্স আছে সেটা বের করতে হবে। এখানে দেখো একটা ফোর্স আছে এম এফ, এটা আমি নিজে দিলাম। আরেকটা ফোর্স কি থাকতে পারে, একটা হচ্ছে এই ডাব্লু সমান সমান এম জি, যেটা হচ্ছে পৃথিবী বস্তুকে দিবে, সেটা থাকবে। আরেকটা হচ্ছে আমার এই যে তল বস্তুকে দিবে, তলের লম্ব বরাবর, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আর। ওকে, তাহলে আমি আইডেন্টিফাই করে ফেললাম সবগুলো ফোর্স। তাহলে আমার এখানে আর কোনো ফোর্স নাই। এখন যদি আমার দেখতে হবে যে সবগুলো ফোর্স আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে কিনা, তাহলে দেখো এই যে ডাব্লু সমান সমান এম জি, সেটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়ে আমার হেডেক নাই। আর এটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়ে হেডেক নেই। কিন্তু কথা হচ্ছে এফটা আমার কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নেই, তাহলে এটা নিয়ে আমার একটু হেডেক আছে একটু এখানে। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, এফটাকে আমার দুইটা অক্ষ বরাবর উপাংশ ভাগ করতে হবে। তাহলে এক্স অক্ষের দিকে উপাংশ কত হবে, যেহেতু থিটা কোনটা এক্স অক্ষের সাথে, তাহলে হবে এইদিকে এফ কস থিটা, আর এদিকে হবে হচ্ছে এফ সাইন থিটা। ওকে, দেখো তাহলে স্টেপ 3 আমার শেষ। এখন যদি স্টেপ 4 অ্যাপ্লাই করতে চাই, তার মানে হচ্ছে যে আমাকে এফ সমান সমান এম এ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে দুইটা অক্ষ বরাবর। যদি আমি অ্যাপ্লাই করতে চাই, দেখো খুবই সিম্পল, এফ এক্স ইকুয়াল এম এ এক্স, কথার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সের যোগ করব। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কয়টা ফোর্স আছে, একটা, এফ কস থিটা, আর কিন্তু নাই এক্স অক্ষ বরাবর। তাহলে এফ আমার কস থিটা ইকুয়াল কত হবে, এম এ এক্স। আবার যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, সাম ওভার এফ ওয়াই সমান সমান এম এ ওয়াই, দেখো এখন দেখো ওয়াই অক্ষ বরাবর কয়টা ফোর্স, ওয়াই অক্ষ বরাবর আমার 3টা ফোর্স, একটা আছে আমার আর, একটা আছে এফ সাইন থিটা, আর একটা আছে হচ্ছে এম জি। তাহলে এখন কোন দুটো ধনাত্মক আর কোনটা ঋণাত্মক, দেখো আর এবং এফ সাইন থিটা ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের ধনাত্মক দিকে আছে, মানে উপরের দিকে আছে, আর ডাব্লু হচ্ছে এম জি নিচের দিকে। তাহলে কি হবে আমার, এটা হবে আর প্লাস এফ সাইন থিটা মাইনাস এম জি ইকুয়াল, দেখো তো এই ক্ষেত্রে কিন্তু আমার বস্তু আমার মুভ করবে এক্স অক্ষ বরাবর, যেহেতু বস্তুর মুভমেন্ট ওয়াই অক্ষ বরাবর নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত হবে, খুবই সিম্পল, 0। তাই দেখো 0। তাই এই ক্ষেত্রে আমার আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে এম জি মাইনাস এফ সাইন থিটা। দেখো আমি বলেছিলাম যে আর এবং এম জি সবসময় সমান হবে না, তার একটা এক্সাম্পল, খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে আর এবং এম জি এই ক্ষেত্রে আমার সমান হচ্ছে না। তাহলে এটা আমি দুটো ইকুয়েশন পেলাম। এখন কেন আমি নিউমেরিক্যাল ভ্যালু নিচ্ছি না, কারণ নিউমেরিক্যাল ভ্যালু থাকলে তোমার ইজিলি এটা করে ফেলতে পারবা। জাস্ট তোমাকে একটা মেথড শিখতে হবে যে হাউ টু সলভ দিস টাইপ অফ প্রবলেম।
এখন এই ম্যাথটাই যদি হচ্ছে আমি আরেকটু যদি কমপ্লিকেটেড করি, কমপ্লিকেটেড না, যদি আমি এখানে ঘর্ষণ বল দিয়ে দিই তাহলে কীভাবে করবা দেখো। তাহলে দেখো, ওকে আসো, আই মিন হচ্ছে ঘর্ষণ বল দিলাম, কথা হচ্ছে আমি এখানে একটা বস্তু রেখেছি, বস্তুর উপরে এখানে বল প্রয়োগ করলাম এফ, আর বস্তু মুভ করবে এই বরাবর। আচ্ছা, ঘর্ষণ বলটা সবসময় হচ্ছে বস্তু যেদিকে মুভ করবে গতির বিপরীত দিকে কাজ করে, মানে এদিকে যেদিকে বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে না, যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে, তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে। যেহেতু আমি বলেছি বস্তু এই তল বরাবর এই সামনের দিকে যাবে, তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে বিপরীত দিকে। তাহলে একটা ঘর্ষণ বল দিয়ে দিলাম এবং এই অ্যাঙ্গেলটা আগের মতো ছিল আমার থিটা। তাহলে দেখো, এখন দেখো, তাহলে আমরা স্টেপ ওয়াইজ যাই। স্টেপ ওয়ানটা কি ছিল, যেদিকে বস্তু মুভ করবে সেদিকে আমার এক্স অক্ষ, এদিকে এক্স অক্ষ। স্টেপ টুটা ছিল হচ্ছে বস্তুকে কেন্দ্র করে এক্স অক্ষের উপর লম্ব মানে ওয়াই অক্ষ। ওকে ফাইন, আঁকাইলাম। তার স্টেপ ওয়ান শেষ। স্টেপ টুটা হচ্ছে একটি বস্তুর উপর কতগুলো হচ্ছে ফোর্স কাজ করবে সেটি আমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটা আছে এফ কে মানে ঘর্ষণ বল, কেন এখানে কে দিলাম এখানে পরে আসবো। আরেকটা আছে এফ আমি নিজে দিলাম। এই বস্তুর ভর যদি এম হয় তাহলে পৃথিবী একটা বল দেবে, সেটা হচ্ছে এম জি নিচের দিকে। ওকে, আরেকটা বল হচ্ছে এই তল বস্তুকে দিবে, সেটা হচ্ছে ওয়াইয়ের দিকে মানে তলের লম্ব বরাবর। এই ক্ষেত্রে যেহেতু আমার ওয়াইটা তলের লম্ব দিকে, তাহলে আরও হবে হচ্ছে এদিকে। সবসময় যে তোমরা মনে করবা হচ্ছে যে আর যে হচ্ছে সবসময় ওয়াই অক্ষর দিকে হবে, বিষয়টা কিন্তু এমন না। কেন এই ক্ষেত্রে ওয়াইয়ের দিকে আর হচ্ছে বারবার, কারণটা হচ্ছে এই লম্বটা আমি ওয়াই অক্ষটা ড্র করেছি এই তলের লম্ব দিকে, আর এই আটটাও হয় হচ্ছে তলের লম্ব দিকে, এই জন্যে এই আটটা ওয়াই অক্ষ বরাবর হয়েছে এই ক্ষেত্রে। আচ্ছা, তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে এই বস্তুর উপরে সবগুলো ফোর্স আমি আইডেন্টিফাই করলাম এবং তারপরের স্টেপটা হচ্ছে দেখবো সবগুলো ফোর্স আমার এই দুইটা অক্ষ বরাবর আছে কি নাই। তাহলে দেখো, আর আমার ওয়াই অক্ষ বরাবর, এটা নিয়ে হেডেক নাই। এমজি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেটা নিয়ে আমার হেডেক নেই। এই এফটাও হচ্ছে এক্স অক্ষ বরাবর, কারণ এক্সের নেগেটিভ দিকে, তাও তো এক্স অক্ষ বরাবর, এটা নিয়ে আমার হেডেক নাই। কিন্তু আমার সেমভাবে এফ নিয়ে আমার হেডেক আছে। তাহলে এফকে যদি আমি এই দুটো অক্ষ বরাবর আঁকাইতে চাই, তাহলে আমাদের যে ওল্ড ফ্রেন্ড সেটা হচ্ছে আমার উপাংশ মেথড, সেটা হচ্ছে কম্পাউন্ড মেথড। তাহলে এটাকে যদি উপাংশ ভাগ করি তাহলে এদিকে হবে এফ কস থেটা আর এদিকে হবে এফ সাইন থেটা। ওকে, এখন যখন আমি এফ কস থেটা এফ সাইন থেটা ভাগ করে দিলাম, তখন আমি মনে চিন্তা করবো এই এফটা আমার দুনিয়াতে এখন নাই। কারণ কি, এই দুটাকে তো আমি উপাংশ ভাগ করে এই দুটো অক্ষ বরাবর নিয়ে আসছি। এখন আমি স্টেপ ওয়াইজ অ্যাপ্লাই করব। প্রথম স্টেপটা হচ্ছে যে স্টেপ 4 হচ্ছে যে এফ সমান সমান এম এ অ্যাপ্লাই করব। তাহলে কয় অক্ষ বরাবর অ্যাপ্লাই করব? দুইটা অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। একটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা আগে অ্যাপ্লাই করে ফেলি। দেখো এক্স অক্ষ বরাবর এখন কয়টা ফোর্স, এখন হচ্ছে সবাই একটু ভালো করে দেখো। এখন এক্স অক্ষ বরাবর আমার দুইটা ফোর্স, একটা হচ্ছে এফ কস থেটা আর এটা হচ্ছে এফ কে মানে ঘর্ষণ বল। এফ কেটা হচ্ছে আমার এখানে গতীয় ঘর্ষণ বল, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এই জন্য এখানে কে দিয়েছি, কে মিন হচ্ছে কাইনেটিক মানে কাইনেটিক ফ্রিকশন। ওকে, দেখো এখন কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক ধরবো। আমরা সবাই জানি এক্স এর হচ্ছে এইদিকে ধনাত্মক আর এইদিকে ঋণাত্মক। তাহলে এফ কস থেটা যদি এই বরাবর আমার মানে ধনাত্মক দিকে, তাহলে এফ কস থেটা, আর যেহেতু আমার ঘর্ষণ বলটা আমার ঋণাত্মক দিকে, তাহলে হচ্ছে এফ কে হবে আমার হচ্ছে এম এক্স। তাহলে এই ক্ষেত্রে আমার ত্বরণটা কত হবে, এফ কস থেটা মাইনাস এফ কে বাই এম, ইজিলি বের করে ফেলতে পারি। এখন ওয়াই অক্ষ বরাবর যখন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাব, সেটা হচ্ছে দেখো, তাহলে সাম ওভার এফ সমান সমান এফ ওয়াই সমান সমান এম এ ওয়াই। তাহলে দেখো ওয়াই দিয়ে কয়টা ফোর্স আমার, একটা আর আছে, একটা এফ সাইন থিটা আছে, একটা এমজি ডাব্লিউ সমান এমজি আছে। তাহলে দেখো কোনটা ধনাত্মক, আর প্লাস এফ সাইন থিটা, যেহেতু ওয়াইয়ের ধনাত্মক দিকে তাহলে এই দুটো ধনাত্মক, মাইনাস হচ্ছে এমজি, যেহেতু বস্তুর মুভমেন্ট আমার এক্স অক্ষ বরাবর, ওয়াই দিকে বস্তুর মুভমেন্ট নাই, তাই ওয়াই দিকে আমার ত্বরণটা আমার শূন্য। তাহলে আমি যদি এখান থেকে আর বের করতে চাই, আর সমান সমান হবে এমজি মাইনাস এফ সাইন থেটা। তাহলে আমি এই আরটাকে প্রতিক্রিয়া বলে বের করে ফেললাম, কারণ তোমাকে অনেক সময় বলে যে প্রতিক্রিয়া বলটা বের করো বস্তুর উপরে।
তাহলে এইভাবে আমি ম্যাথগুলো সলভ করতে পারি। আমি আস্তে আস্তে কমপ্লিকেশনের দিকে যাচ্ছিলাম। তো আশা করি হচ্ছে তোমরা মেথডটা বুঝছো। তো মেথডটা সবাই হচ্ছে একটু বারবার একটু প্র্যাকটিস করবা, কারণ আমি হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমি এই মেথডের আরও কিছু কমপ্লিকেটেড ম্যাথ দিব। মানে আমরা তো এগুলো খুবই এলিমেন্টারি টাইপের ম্যাথ সলভ করলাম, এগুলো তোমরা নিজেরাই পারো। তাহলে এই ক্ষেত্রে ধরলে আমার সুবিধাটা কি দেখো, আমি যে বলেছিলাম যে প্লাস মাইনাসের ঝামেলাটা হবে না, তোমার এখান থেকে বুঝতে পারবো। দেখো, কারণ আমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন এখানে বলে দিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে দেওয়ার সাথে সাথেই আমার এখানে প্লাস মাইনাসের ঝামেলাটা দূর হয়ে যাবে। কারণ কি, আমি জানি এক্সের কোন দিকে ধনাত্মক আর এক্সের কোন দিকে ঋণাত্মক। এটা ক্লিয়ার? এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে যদি তুমি এই মেথডটা ফলো করো তাহলে তুমি কখনোই প্লাস মাইনাসের এই ঝামেলাটাতে পড়বে না, যেটা হচ্ছে কখন প্লাস কখন মাইনাস ধরবা। এটা হচ্ছে অনেক সময় তোমাদের কাছে হচ্ছে অনেকের কাছে একটা হচ্ছে নাইটমেয়ারের মতো মনে হয় যে তোমরা কখন প্লাস, কেন প্লাস হচ্ছে, কেন মাইনাস হচ্ছে। তো এই ক্ষেত্রে সেটা হবে না, কজ আমি যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি এখানে বলে দিলাম, সেই ক্ষেত্রে তখন ইমিডিয়েটলি মাথায় আসছে আমরা জানি যে এক্সের কোন দিকে ধনাত্মক এবং কোন দিকে ঋণাত্মক। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমার, আমি আরেকবার বলি যে এই যে আমি মেথডটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 যে আলোচনা করলাম, সেটা হচ্ছে একটা মেথড। তুমি অনেক মেথডে সলভ করতে পারো। এই মেথডে সলভ করলে তুমি অনেক ইজিলি সলভ করতে পারবে। এটা আমার মতামত। অনেকের কাছে এটি হচ্ছে কঠিন লাগতে পারে, তাদের কাছে কঠিন লাগবে, তাদের ফলো করার দরকার নাই। যাদের কাছে সহজ মনে হবে শুধু তারাই ফলো করবা। যদি তোমার কাছে মনে হয় যে এই মেথডটা দিয়ে আমি ইজিলি এই মেথড অ্যাপ্লাই করে ইজিলি আমি সলভ করতে পারবো, তাহলে ইউ আর ওয়েলকাম। আর যদি তোমার কাছে মনে হয় যে মেথডটা কমপ্লিকেটেড, তুমি এটা বাদ দিয়ে তুমি তোমার নিজের মতো করে বা আর অনেক মেথড আছে সলভ করা, সেই মেথডে তুমি সলভ করতে পারো। তাহলে ওকে, তাহলে আজকে আমি কী শিখলাম সেটা হচ্ছে এফ সমান সমান এম এ, অ্যাকচুয়ালি সাম ওভার এফ সমান সমান এম এ, যে আমার নিউটনের যে দ্বিতীয় ফর্মুলা, যে আমার মাইটি সেকেন্ড ল, সেটা হচ্ছে আমরা কীভাবে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো কীভাবে এবং সেই অ্যাপ্লাইয়ের মেথডটা আমার কি, যে এই মেথডটা আমি কী মেথডে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে তার একটা মেথড আমি দেখালাম। এটা দুনিয়াতে অনেক ধরনের মেথড আছে, তো আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড আর কি। মানে আমি এটা সবসময় প্রেফার করি, তাহলে আমার প্লাস মাইনাসের ঝামেলা থাকে না, কখন প্লাস কখন মাইনাস, বা হচ্ছে তুমি কোন দিকে মানে কত অংশ কাজ করবে কোন অক্ষ বরাবর। অনেকে মনে করতে পারে এটা হচ্ছে ইউজলেস, কারণ হচ্ছে এটা ইউজলেস না। এটাও আমরা কীভাবে কাজে লাগে সেটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে দেখবো, যে আমার প্রতিক্রিয়া বলে আমার কীভাবে কাজে লাগে। ওকে, তাহলে আই হোপ আজকে লেকচার সবাই বুঝছো। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আরও কয়েকটা ম্যাথ এই ফর্মুলা অ্যাপ্লাই করে আরও কয়েকটা ম্যাথ নিয়ে তো আমি হচ্ছে আবার হচ্ছে আসবো হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।